নমস্কার। শ্রী শ্রী মাও বাগবাজার এই বিষয়ে সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আছি। প্রথমবার স্বামীজি পাশ্চাত্য থেকে ভারতে ফিরলেন 1897 সালে। শ্রী শ্রী মাকে দর্শন করতে এসে সবিনয়ে তিনি জানালেন বিদেশে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ও মায়ের আশীর্বাদে তিনি সাফল্য লাভ করেছেন। মাও তাকে আশীর্বাদ করলেন। স্বামীজি মাকে ভক্তি ভরে সাষ্টাঙ্গে প্রণাম করে ঘোষণা করলেন যে মা পরমা প্রকৃতি, আদ্যা শক্তি ভগবতী। সকলকে বললেন মাকে দূর থেকে প্রণাম করতে, কারণ মায়ের করুণা এত বেশি যে তিনি স্পর্শমাত্র সকলের সব পাপ আকর্ষণ করে নিয়ে নিজে কষ্ট পাবেন। বাগবাজারে যখন মা রয়েছেন তখন স্বামীজির ব্যবস্থাপনায় মিস মার্গারেট, মিস ম্যাকলিওড এবং মিসেস বুল তাকে দর্শন করতে যান। প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মিলন হলো নারী সমাজের মাধ্যমে। আধুনিক নারী প্রগতির দ্বার যেন উন্মোচিত হলো। সব থেকে আশ্চর্য লাগে ভেবে যে মা কি সপ্রতিভভাবে আন্তরিকভাবে এই পাশ্চাত্য নারীদের কন্যারূপে গ্রহণ করলেন। মা ইংরেজি জানতেন না, তারাও জানতেন না বাংলা ভাষা। নিশ্চয়ই কেউ দোভাষীর ভূমিকা নিয়ে তাদের মধ্যে ভাব বিনিময়ে সাহায্য করেছিলেন, কিন্তু সেই আলাপের মধ্যে যে উষ্ণতা ও বিশেষ স্নেহের প্রকাশ ছিল তাই ওই বিদেশিনীদের মুগ্ধ করেছিল। তারা মায়ের সারল্যে, মাধুর্যে, ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন। আর এটিও তারা বুঝেছিলেন আপাত দৃষ্টিতে এই মানবী হচ্ছেন অনন্ত জ্ঞানের খনি। পাশ্চাত্য বাসিনীদের মধ্যে সবথেকে বেশি সময় মাতৃ সান্নিধ্যে এসেছিলেন ভগিনী নিবেদিতা। তিনি কাশ্মীর থেকে ফিরে স্বামীজিকে জানান যে কোনো হিন্দু বাড়িতে থেকে তাদের দৈনন্দিন জীবনধারা বুঝতে চান, শিখতে চান। তিনি শ্রী শ্রী মায়ের বাড়িতেই থাকতে ইচ্ছা প্রকাশ করেন। স্বামীজিও শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু ভগিনী প্রথমে বুঝতে পারেননি যে তার মতো একজন বিদেশিনী এবং বিধর্মী মহিলাকে একটি আচারনিষ্ঠ সাবেকি ব্রাহ্মণ পরিবারের অন্দরমহলে রাখা কতখানি দুঃসাহসিক কাজ। পরিবারের অপর ব্যক্তিদের কাছেও এ ব্যাপার অপছন্দের হতে পারে। মায়ের স্নেহে যত্নে তিনি দিন দশেক থেকেছিলেন। শ্রীমা তাকে আপন কন্যার মতো ভালোবেসে তার গৃহে থাকতে দিয়েছিলেন। ভগিনী দেখলেন মা কেমন করে এতগুলি মানুষের একত্র বাসের সমস্যাগুলিকে নিরাসক্ত অথচ প্রেমময় ঔদার্যে পরিচালনা করছেন। মায়ের তৎকালীন বাড়ির শান্ত পরিবেশ তাকে মুগ্ধ করেছিল। পরে তিনি বুঝেছিলেন তাকে এখানে আশ্রয় দিলে কিছু সামাজিক অসুবিধার সৃষ্টি হতে পারে। অতএব মা কিছু না বললেও ভগিনী বোসপাড়া লেনে বাড়িতে চলে আসেন। 16 নম্বর বোসপাড়া লেনে তিনি চলে আসেন। স্বামীজি নিবেদিতাকে ভারতের নারী সমাজের আধুনিকীকরণ ও তাদের মধ্যে ভারতীয়ভাবে শিক্ষা বিস্তারের জন্য এনেছিলেন। তাই নিবেদিতা ছোট মেয়েদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করবেন, এই সিদ্ধান্ত হলো। সেবার কালী পুজোর আগের দিন শ্রী শ্রীমা বেলুড় মঠে যান এবং সেদিনই বিকেলবেলা ফিরে আসেন। স্বামীজি, রাজা মহারাজ এবং শরৎ মহারাজও তার সঙ্গে এলেন। উপলক্ষ ভগিনীর বালিকা বিদ্যালয় উদ্বোধন। স্বামীজি মাকে দিয়েই সেটি করালেন, যিনি সারদা সরস্বতী জ্ঞানদায়িনী, তাকে দিয়েই উদ্বোধন করিয়েছিলেন। এক পাশ্চাত্য নারীর মহৎ কাজে যে আত্মনিবেদন, তাতে শ্রী শ্রী মায়ের সহায়তা ভারতীয় নারীর সৌভাগ্যের সূচনা করল। মা নিজ হাতে ঠাকুরের পূজা করে পরে বিদ্যালয়ের ভাবী ছাত্রীদের অমোঘ আশীর্বাদ করেছিলেন। ভারতীয় নারীরা এর ফলে উপকৃত হয়েছিলেন, তারা শিক্ষিত হয়েছিলেন এবং অবশ্যই মায়ের আশীর্বাদ ধন্য হয়েছিলেন। মায়ের আশীর্বাদ তো সবসময় সবার উপর বর্ষিত। উদ্বোধন হলো নবীন ভারতের নারী শিক্ষার নব শিক্ষায়তন। আজ এটি একটি সামান্য ঘটনা বলে মনে হলেও কিন্তু এর তাৎপর্য মহৎ। এক বিদুষী, প্রতিভাময়ী, তেজস্বিনী ও বিবিধ গুণাবলিতে গুণান্বিতা
শ্বেতাঙ্গিনীর স্বামীজিকে গুরুপদে বরণ ও স্ত্রী শিক্ষার অভিনব যাত্রায় শ্রী শ্রী মায়ের আশীর্বাদ বিশেষভাবে সার্থকতা এনে দিয়েছিল। নমস্কার, আবার আমরা পরের পর্বে আলোচনা করব।